ভোট চর্চায় বেড়েছে দুই ফুলের কোন্দল। কোন্দল বাংলার বৈধ ভোটারদের নিয়ে। এসআইআর এর মাধ্যমে ঝাড়াই বাছাইয়ের কাজ প্রায় শেষ। এরই মাঝে তৃণমূল বারবার অভিযোগ তুলেছে বাইরে থেকে ভোটার আমদানি করেছে বিজেপি। সেই বহিরাগত অভিযোগের পাল্টা জবাব দিল এবার বিজেপি। নির্বাচন ঘোষণার পর থেকেই বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ও প্রবাসীদের ভোটের সময় ঘরে ফেরানোর স্ট্র্যাটেজি নিয়েছিল গেরুয়া শিবির। সেই মতো কাজ চলছিল দ্রুত গতিতে। নির্বাচনের দোরগোড়ায় এবার সেই নিয়েই সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির সম্পাদক যুদ্ধাজিৎ সেন মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রবাসী বাঙালিদের আহ্বানে সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলছেন, বাইরে থেকে ভোটারদের আনা হচ্ছে, কিন্তু সেই ভোটারগুলো পশ্চিমবঙ্গের। ভোট দেওয়ার জন্য ৭৩টি স্পেশাল ট্রেনে করে ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। ঠিকই বলছেন, আমরা বাইরে থেকে ভোটার আনছি, সেই ভোটারগুলো পশ্চিমবঙ্গে। বাংলা বলার অপরাধে যদি পিটিএ মারার অভিযোগ করা হচ্ছিল, সেই বাঙালিরা ৭৩টা স্পেশাল, এখন মনে হয় বেড়ে গেছে, ৭৩টা স্পেশাল ট্রেন আসছে। নিজের ব্যবস্থায় তার থেকেও বেশি লোক আসছে। উত্তরবঙ্গের লোক এসে গেছেন, যারা বাইরে কাজ করেছেন, ঘর ছাড়া আছেন, তারা ফিরে এসেছেন ভোট দেওয়ার জন্য। দক্ষিণবঙ্গের ট্রেন পরে ঢুকছে। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৪২ লক্ষের কাছাকাছি। গত ৩-৪ মাস ধরেই এই পরিযায়ী শ্রমিকদের টার্গেট করেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপির নিজস্ব ব্যবস্থায় এবং অনেকের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় এই শ্রমিকরা বাংলায় ফিরছেন। उसके साथ बीजेपी का संपर्क है और तृणमूल कांग्रेस का भी संपर्क है। ऐसा नहीं है सिर्फ बीजेपी संपर्क स्थापित किया, तृणमूल ने नहीं किया। तृणमूल का कहना है जो विस्थापित लेबर की संख्या 20 लाख है और हमारा मानना है ये संख्या 42 लाख के ऊपर है। उसके साथ हमारा संपर्क है। वो लोग स्वेच्छा से आ रहे हैं, अपने पैसों से आ रहे हैं। बीजेपी ऑर्गेनाइज कर रहे हैं, लोकल बीजेपी, वो वहाँ बीजेपी करते हैं, बीजेपी को वोट देते हैं। শ্রমিক ভট্টাচার্যের দাবি, যারা আসছেন এরা বহিরাগত নন, বরং বাংলারই সন্তান, যারা জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। গুজরাটের সুরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবীরা নিজেদের রাজ্যের মাটিতে ভোট দিতে ফিরে আসছেন। সিলিকন ভ্যালি থেকে শুরু করে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত বাঙালিরা সর্বত্র নিজেদের প্রতিষ্ঠা করেছে। আর যারা পশ্চিমবঙ্গের বাঙালি মানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে এরকম না, যারা এই রাজ্যটাকে নিজেদের রাজ্য বলে মনে করেন, যারা কয়েক পুরুষ ধরে এই রাজ্যেরই বাসিন্দা হয়ে গেছেন, এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাননি, যারা পেন্টাগনু প্রতিষ্ঠিত, কোপেনহেগেনু প্রতিষ্ঠিত, সেই সমস্ত বাঙালিরা এই নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির সম্পাদক যুদ্ধাজিৎ সেন মজুমদার বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, মোড় ঘোরানোর জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। গত ৩৪ বছর এবং পরবর্তী ১৫ বছরে পশ্চিমবঙ্গের যে অবনতি হয়েছে, তাতে এবার পরিবর্তন না এলে রাজ্যে আরও সংকট দেখা দেবে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরাও এবার পরিবর্তন চাইছেন। আমাদের পুরো বাংলার সমাজ তথা আমাদের সিভিলাইজেশনের কাছে এটা এমন একটা মোমেন্ট, যে এই মোমেন্টটা যদি আমরা ক্যাপচার না করতে পারি, এখান থেকে আমরা দেখেছি যে আমরা ৩৪ বছর আর লাস্ট ১৫ বছরে কোথায় এসে পৌঁছেছি, এবং এখান থেকে আর ফিরে আসার জায়গা নেই, আসতে হয়। এই হলো আমাদের মোমেন্ট, যেতে ঠিক জায়গায় ভোট দিয়ে মোদিজির নেতৃত্বে যে বিজেপি সরকার সেন্ট্রালে আছে, বাংলা আর সেন্ট্রাল যে সারা বছর, সারা লাস্ট ৪০-৫০ বছর ধরে আমরা দেখে গেছি, সবসময় একটা ভিকটিম কার্ড খেলা, সবসময় সেন্ট্রালের সঙ্গে একটা কিছু প্রবলেম, ঝগড়া, তাতে সব থেকে যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা হলো এখানকার মানুষদের। প্রবাসী বাঙালিরা সারা পৃথিবী থেকে জুড়েছে, তারা সবাই চায় ইনভেস্ট করতে, তাদের নেওয়ার কিছু নেই, তাদের দেওয়ার আছে। তারা এখানে নতুন কোম্পানি খুলতে চায়। সব মিলিয়ে বিজেপির ধারণা, এই ৪২ লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্যে অর্ধেকও যদি ভোট দিতে বাংলায় ফেরেন, তবে সেটা তৃণমূলের জন্য বিপজ্জনক হতে পারে। শুধু তাই নয়, প্রবাসীদের ভোটও বাংলায় ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। এখন দেখার বাংলার নির্বাচনে এর প্রভাব কতটা পড়ে। ক্যালকাটা নিউজ।